ম্যাডাম, অনেক সহ্য করেছি, আর না। কি মনে করেছেন কি? বড় লোক বলে যাত্রার সাথে খারাপ আচরণ করবেন, যাত্রার গায়ে হাত তুলবেন? শুনুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ আছে। তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত তুলছিস? হ্যাঁ, তুললাম। কারণ রাস্তাঘাটে আপনাদের মতো বেয়াদবদের এভাবেই সাহায্য করা উচিত। এই, তোর বাবাকে ফোন কর, ফোন কর। দাঁড়া, করছি। আমার বাবা এসে এবার তোকে উচিত শিক্ষা দিবে। হ্যাঁ, আসতে দিন, আপনার বাবাকে আসতে দিন। আপনার বাবা এলে আপনার কর্মকাণ্ড আপনার বাবার সামনে আমি তুলে ধরব। দাঁড়া। হ্যালো বাবা, বাবা তুমি একটু তাড়াতাড়ি করে ব্রিজের নিচে আসো তো, এখানে একটা ঝামেলা হয়েছে। কি রে বা, কি হয়েছে? আর কার এত বড় সাহস যে তোর গালে থাপ্পড় মেরেছে? এই যে এই রিক্সাওয়ালার বাচ্চা ওর গালে থাপ্পড় মারছে আঙ্কেল। বাবা, বাবা দেখুন না, ও সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আবার গালে থাপ্পড় দিয়েছে। আমাকে থাপ্পড় দিয়ে একদম লাল করে দিয়েছে বাবা। আরে বাবা, তুমি তো সেই ছেলে যে আমার টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিলে। এই দাও, আমার ব্যাগ দাও, আমার ব্যাগ দাও। এই যে আপনার ব্যাগ। আপনি ব্যাগটা ফেলে যাওয়ার পর থেকে আমি আপনার ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলাম। ভাগ্য ভালো আমি তোমাকে পেয়েছি, না হলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। স্যার, কি ভাবছেন? ভাবছেন যে ব্যাগের ভিতরে কি আছে আমি জানি কি না? আমি জানি স্যার, আপনার ব্যাগের ভিতরে টাকা আছে। তুমি কিভাবে বুঝলে যে আমি কি ভাবছি? আর এই ব্যাগের মধ্যে টাকা আছে তুমি কিভাবে বুঝলে? স্যার, আপনার চিন্তা করা দেখেই মনে হলো এটা ভাবতে পারেন। স্যার, আমি ব্যাগ খুলে দেখেছিলাম ব্যাগ ভর্তি টাকা আছে। এর জন্যই তো আমি ব্যাগটা নিয়ে এখানে বসেছিলাম, যে হতে পারে আপনার খুব দরকারি টাকা। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এই নাও, এই টাকাগুলো রাখো। আরে না না স্যার, কি করছেন? আমাকে টাকা দিতে হবে না, আপনার প্রয়োজনীয় টাকা আপনার কাছেই রাখুন। আচ্ছা বাবা, তুমি কি করো? স্যার, কিছুদিন আগে অনার্স কমপ্লিট করেছি। মাস্টার্সের টাকা জোগাতে পারিনি, তাই আমি মাস্টার্সে ভর্তিও হতে পারি। তুমি শিক্ষিত ছেলে, রিক্সা চালাও কেন? স্যার, আমি দরিদ্র পরিবারের সন্তান। আসলে চাকরি করতে গেলে টাকার অনেক প্রয়োজন, টাকা ছাড়া এখন আর চাকরি হয় না। তাই তো বসে আছি, যদি কখনো টাকা ছাড়া চাকরি হয় তাহলে চাকরি করব। তোমার মতো সৎ মানুষ পাওয়া এই জীবনে বড়ই কঠিন। আচ্ছা, কাজ করো, আমার এই কার্ডটা রাখো, তোমার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। তুমি আমার মেয়ের গালে থাপ্পড় মেরেছো কেন? কেন থাপ্পড় দিয়েছি শুনবেন? তাহলে শুনুন। দেখ দেখ, ছোট লোকটার কাণ্ড দেখেছিস? খাই তো এই রিক্সা চালিয়ে, আবার ওকিনা পড়ছে বই। এর জন্য যে দেশটা কোন রসাতলে যাবে কে জানে। এক্সকিউজ মি ম্যাডাম, এটা কোন ধরনের কথা? আমি রিক্সাওয়ালা হয়েছি তো কি হয়েছে? পড়াশোনা করতে পারবো না? না পারেন, কারণ তোরা হচ্ছিস ছোট জাত আর আমরা হচ্ছি বড় লোক। আমাদের মতো বড় লোকদের সেবা যত্ন করাই তোদের মতো ছোট লোকদের কাজ। ম্যাডাম, কোনো মানুষ জাত ভেদাভেদের কারণে রিক্সা চালায় না, শখে কেউ রিক্সা চালায় না। মানুষ পেটের দায়ে রিক্সা চালায়। আপনাদের মতো বাপের টাকায় ফুটানি করি না, নিজে কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালাই। কি? তোর যত বড় মুখ না, তুই তত বড় কথা বলছিস। আই নাচিম, ওর রিক্সাটাকে তুই এক্ষুনি ভেঙে দে। ওর পেটে এমন লাথি মার, ও যেন আর কোনোদিন ইনকাম করে খেতে না পারে। যা, ওয়েট। ওকে না, একটা থাপ্পড় দিয়ে না আমার মনটা ভরেনি, আরেকটা দিতে ইচ্ছে করতেছে। এখন বলুন তো স্যার, আমি ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ, তুমি ভুল করেছো। স্যার, আপনি এসব কি বলছেন? আর তুমি ওকে একটা থাপ্পড় দিয়ে ভুল করেছো, ওকে আরো থাপ্পড় দেওয়া উচিত ছিল। কি আদব মেয়ে! বাবা, আমি ওকে জন্ম দিয়ে ভুল করেছি। আমি যদি ওকে সঠিক শিক্ষা দিতে পারতাম, তাহলে ও গরিবের সাথে খাওয়া দাওয়া করতে পারতো না। বাবা এইটা তুমি কি করলে? তুমি আমাকে কেন মারলে? কারণ তুই হচ্ছিস একটা কুলাঙ্গার মেয়ে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। এই, তুই কি জানিস কার সাথে তুই খারাপ ব্যবহার করছিস? এই ছেলেটাই আমার 50 লক্ষ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিল, যার জন্য আমার কোম্পানি বন্ধ হওয়া যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। আর এই ছেলেটা যদি আমার টাকা ফেরত না দিত, তাহলে তোদেরকে নিয়ে আমি পথে বসতাম। বাবা, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। ছি ছি আঙ্কেল, আপনি সব কি করছেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো গুরুজন। আসলে ভুলটা আমারই হয়েছে। ম্যাডামের গায়ে হাত তোলা আমার একদমই ঠিক হয়নি। আপনি কোনো ভুল করেননি, আসলে ভুলটা আমারই ছিল, যেটা আজ আমার বাবা ভাঙিয়ে দিল। আমি সব সময় গরিবদেরকে ঘৃণা করে এসেছি,
তাদেরকে কখনো মানুষ বলে মনে করিনি, কিন্তু আজ বুঝতে পারলাম গরিবরাও মানুষ। তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তারা কখনো অন্যের হক মেরে খায় না। আসলে আমরা ভার্সিটিতে পড়লেও আমাদের কিছু শিক্ষার অভাব ছিল, যেটা আজকে আপনার থেকে পেলাম। সত্যি ভাই, আমি নিজেও অনেক লজ্জিত। প্লিজ ক্ষমা করবেন। বাবা, উনি যেহেতু এত শিক্ষিত আর পরিশ্রমী, তাহলে ওনাকে আমাদের কোম্পানি থেকে ভালো জব দিয়ে দাও। জি আঙ্কেল, উনি তো যথেষ্ট পরিমাণে সৎ লোক। তাহলে ওনার মতো মানুষকে আপনার কোম্পানি রাখলে মনে হয় আপনার কোম্পানির জন্য ভালো। মা, তুই ঠিকই বলেছিস। আর বাবা, তোমাকে আর রিক্সা চালাতে হবে না। তুমি আগামীকাল আমার অফিসে আসবা, জেনারেল ম্যানেজার পদে জয়েন করবে। স্যার, আপনি সত্যি বলছেন? আমার চাকরি হয়ে গেছে? কিন্তু স্যার, একটা কথা, মানে আমাকে কি চাকরির জন্য ঘুষের টাকাটা দিতে হবে? আরে না 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 না, তোমাকে ঘুষ দিতে হবে কেন? এটা হচ্ছে তোমার সততার পুরস্কার। তুমি সততা দেখিয়েছো, এই জন্য আমার কোম্পানি তোমাকে চাকরি দিয়েছে। এক্সকিউজ মি স্যার, আপনার বিলটা। আচ্ছা, থালা বাসন ধুতে হবে নাকি ঝাড়ু পোছা করতে হবে? মানে স্যার, আমি আপনার কথা বুঝতে পারলাম না। আসলে বিল পরিশোধ করার মতো টাকা আমার কাছে নেই, তাই বলছিলাম কাজ করে দিলে হয়তো আপনাদের বিলটা পরিশোধ করা যাবে। কি কাজ করতে হয় বলুন, আমি করে দিচ্ছি। স্যার, আপনার কাছে যদি টাকা নাই থাকে তাহলে আপনি এত বড় রেস্টুরেন্টে খাওয়ার জন্য কেন এসেছেন? আর আপনি যে কাজের কথা বলছেন, এই কাজ একদিন করে আর আপনি বিল পরিশোধ করতে পারবেন না। তাহলে এক কাজ করুন, পুলিশকে ডেকে নিয়ে আসুন। স্যার, আমাকে একটা কথা বলুন তো, আপনি যখন বুঝতে পারলেন যে আপনার কাছে টাকা নেই, এটা জানা সত্ত্বেও আপনি এতগুলো খাবার কেনই বা অর্ডার করলেন আর কেনই বা খেলেন? আসলে অভ্যাস অভ্যাস মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে। দেখুন না, যখন আমার কাছে টাকা ছিল তখন আমি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতাম। এখন আমার কাছে টাকা নেই, তবু কি হয়েছে? সেই অভ্যাসের কারণে এখানে এসে খাই। যাই হোক, যেহেতু টাকা নেই আমার কাছে, সেহেতু টাকা তো দিতে পারবো না। একটা কাজ করুন না, পুলিশকে ডেকে নিয়ে আসুন। স্যার, এই টাকাটা রাখুন আর বিলটা পে করে দিন। কিন্তু এই টাকাগুলো আপনি আমাকে কেন দিচ্ছেন? স্যার, আমি আসলে এটা চাই না যে খাবার খাওয়ার জন্য কারো জেল হোক। এগুলোর প্রয়োজন নেই। আমি আসলে তোমার ছোটখাটো একটা পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা স্যার? আসলে এটা পরীক্ষা করছিলাম যে আজকের দিনে মানুষের মনুষ্যত্ব কতটুকু আছে। যা, তোমার ভিতরে সততা আছে, নৈতিকতা আছে। তোমার মতো একজন মানুষ আমার কোম্পানিতে খুব প্রয়োজন। আচ্ছা, তুমি এখানে কত টাকা স্যালারি পাও? স্যার, 20,000 টাকা। আচ্ছা শোনো, আমি তোমাকে 50,000 টাকা অফার করছি, সাথে একটা ফ্ল্যাট সহ তোমার যাবতীয় যার যা প্রয়োজন আমি তোমাকে সবকিছু দিব। কে, তুমি আমার কোম্পানিতে কাজ করবে? স্যার, অবশ্যই, কেন যাব না স্যার? এত বড় একটা সুযোগ কি কেউ মিস করে? ওয়েট, এ নাও, এখানে 1,00,000 টাকা আছে, নাও। তোমার 2 মাসের অ্যাডভান্স। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে আগামী 5 মিনিটের ভেতরে আপনি এই জবটা ছেড়ে আমার সাথে যাবেন। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি এক্ষুনি যাচ্ছি। টাকাটা হেসে নিব। স্যার। ও মনি, তুমি আসছো, খুব ভালো হয়েছে। শোনো, আমাদের একটু পরে একটা রিজার্ভেশন আছে, 50 জনের পার্টি, বার্থডে পার্টি। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার যত কাজ আছে দ্রুত শেষ করে তুমি এখানে 50 জনের একটা সেট আপ দিবে। সরি স্যার, আমি আসলে এই জবটা আর করতে পারছি না। কিন্তু কেন? স্যার, আমি এর থেকে ভালো বেতনের একটা জব পেয়েছি, তাই আমি এই জবটা ছেড়ে দিতে যাচ্ছি। ঠিক আছে, চাকরি ছাড়ার তো একটা রুলস আছে, তাই না? তুমি রিজাইন লেটার দেবে, তার 1 মাস পরে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে। তো তুমি হুট করে বলছো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এখন রিজাইন লেটারটা দাও, সামনের মাসে তুমি চাকরি ছেড়ে চলে যাও। স্যার, আমি এত ওয়েট করতে পারবো না। পরের মাসে না, আমি 5 মিনিটের মধ্যে এই জবটা ছেড়ে দিতে যাচ্ছি। তোমার কি মাথা ঠিক আছে? বলা নেই কওয়া নেই, হুট করে তুমি চাকরি ছেড়ে চলে যাবে? আর এতগুলো কাজ, এই যে 50 জনের রিজার্ভেশন, এগুলো আমি কি করে সামলাম? স্যার, এত কাজ পড়ে আছে, তাতে আমার কি আসে যায়? এমনিতেই আমি যথেষ্ট কাজ করে ফেলেছি। আমি আর এই জবটা করতে চাচ্ছি না। আমি কি তোমাকে এই জন্য এত কিছু শিখিয়েছিলাম? শুরু থেকে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছি, তোমাকে জব দিয়েছি, আজকের এই দিনটা দেখার জন্যে?
হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি যথেষ্ট কাজ করে ফেলেছি আপনাদের সঙ্গে, আমি আর এই জবটা করতে চাচ্ছি না। আর তাছাড়া ওই বেতনটা অনেক ভালো, এখন যদি আমি ওখানে না যাই তাহলে আমার একটা ভালো অপশন হাতছাড়া হয়ে যাবে। দেখো, তুমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছ, আর এর জন্য তুমি পস্তাবে। স্যার, কি যে বলেন আপনি, পস্তাবো আর আমি? এসব কথা আমাকে শোনাতে আসবেন না, আসি। স্যার চলুন। কোথায় যাব? শর্ত অনুযায়ী তোমাকে দেওয়া 5 মিনিট অনেক আগেই শেষ হয়ে গেছে, আরো 10 মিনিট লেট করে এসেছে। আসলে স্যার ম্যানেজারের সঙ্গে একটু কথা কাটাকাটি হচ্ছিল তো, এই জন্য একটু লেট হয়ে গেছে, সরি স্যার। শোনো, তোমাকে আগেই বলেছি, তোমাকে শর্ত দিয়েছিলাম 5 মিনিট, যেটা তুমি অনেক আগে শেষ করে ফেলেছো। আর তাছাড়া তোমার ভিতরে মনুষ্যত্ব থাকলেও লয়ালিটি নেই। মানেটা হচ্ছে, যারা তোমাকে প্রথমে জবটা দিল, তোমাকে সবকিছু শেখালো, আজকে একটা বেটার অপশন পেয়ে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। যেহেতু তোমাকে খুব প্রয়োজন, আজ সন্ধ্যায় এখানে একটা পার্টি আছে, তোমাকে ছাড়া সবাই কুলিয়ে উঠতে পারবে না। আজকে টাকার প্রলোভনে তুমি জবটা ছেড়ে দিতে চাচ্ছ। আমার সাথেও যে তুমি এই ব্যাপারটা করবে না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কারণ আমার কোম্পানিতে যখন তোমাকে খুব প্রয়োজন হবে, অন্য কোম্পানি থেকে তোমাকে যদি হায়ার করতে চলে আসে একটু বেশি টাকা দিয়ে, তুমি তো ওখানেও চলে যাবে। সো আই এম সরি, আমি তোমাকে কোনোভাবেই আমার কোম্পানিতে জব দিতে পারবো না। না না স্যার, আমি এমনটা কেন করতে যাব স্যার? আর এত ভালো একটা অপশন পেয়ে আমি এটা ছেড়ে যাব কেন? আমি এমনটা কখনো করব না। দেখো, কি হবে না হবে সেটা আমি আমার নিজের চোখেই দেখে নিয়েছি। আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না, সো আমাকে আর আটকাবে না। স্যার দাঁড়ান স্যার, প্লিজ স্যার। স্যার 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 স্যার, আই এম রিয়েলি সরি স্যার। আমি আসলে তখন একটু মজা করছিলাম, আমি তো এই জবটা ছাড়তে চাচ্ছি না স্যার। এই জবটা আমার অনেক প্রয়োজন, আমি কেন এই জবটা ছেড়ে দিব বলুন? তুমি কি করে ভাবলে যে তোমার সামান্য সরি বলাতে আমি আবার তোমাকে এখানে নিয়োগ দিব? আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, আমি ভেবেছিলাম তুমি কখনোই চাকরি ছেড়ে যাবে না। আর তুমি অল্পতেই বিক্রি হয়ে গেলে। তুমি কি জানো তুমি যার সাথে কথা বলেছিলে উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের মালিক। উনি এসেছিলেন তোমাকে পরীক্ষা করতে, তোমাকে একটা প্রমোশন দিতে চেয়েছিলেন, কিন্তু তুমি তার পরীক্ষায় ফেল করলে। ঠিক আছে, যেটা করেছো ভালো করেছো, এখন প্লিজ এখান থেকে চলে যাও। কি বললেন? উনি আমাদের রেস্টুরেন্টের মালিক ছিল? স্যার আমি না আসলে বুঝতে পারিনি স্যার, আই এম রিয়েলি সরি স্যার। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। স্যার প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমি বললাম তো সরি। নো ওয়ে, প্লিজ ইউ মে লিভ নাও। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আজকে তোমাকে একটা স্পেশাল মানুষের সাথে পরিচয় করাই দিব। হ্যাঁ, এই যে এই হচ্ছে আমাদের বাসার সিকিউরিটি গার্ড। গত 4 বছর ধরে উনি আমাদের এখানে সিকিউরিটির চাকরি করছে, অনেক ভালো মানুষ। পরি, তুমি এই জায়গায় কি করতেছো? আরে ভাই, আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ, ও আমার। আরে আমি বলছি আমি আগে যে বাসাতে থাকতাম না, সে বাসায় সিকিউরিটি গার্ড ছিল। ও স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? স্যার, উনি আপনার কি হন? ও হচ্ছে আমার প্রেমিকা, আমরা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, তাই না গো? হ্যাঁ। ও, তা ওনার বাড়ির লোকজনের সাথে কথা বলছেন আপনি? এখনো কথা বলা হয়নি। ওর বাবা মা হচ্ছে আমেরিকাতে থাকে, ওর বাবা মা যখন আসবে দেশে তখন কথা বলেনি। আমেরিকায় থাকে? থাক, আমার মনে হয় আজকালকার সম্পর্ক বেশি দিন টেকে। এখনকার মায়েরা খালি ছেলেকে ধোকা দেয়। আরে ভাই, আপনি এসব কি বলছেন? আরে বেবি, তুমি এই 2 পয়সার সিকিউরিটি গার্ডের কথা কেন শুনছো?
আর তুমি কেন ওকে কিছু বলছো না? তুমি ওদের কথা কিছু মনে করো না, আসলে ওরে ইন্ডিয়ান সিরিয়ালগুলো বেশি দেখে, এই জন্য সবাইকে সাবধান করে, তাই আমাকে বলছে। স্যার, আমি কিন্তু আপনার সাথে মজা করতেছি না। আপনি দেখেন এই সম্পর্ক বেশি দিন টেকবে না। এই যে ম্যাডাম, উনি বেশি দিন আপনার সঙ্গে থাকবে না। এই চুপ, একদম চুপ। দুটো ভালো কথা বলেছি বলে কি মাথায় উঠে গেছো নাকি? হ্যাঁ, ভুলে যেও না তুমি এখানকার সিকিউরিটি গার্ড। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। কিন্তু স্যার, শোনো, এই সিক্রেট কার্ডের কথা আমার একদম পছন্দ হচ্ছে না। চলো এখান থেকে, চলো। কি হলো দাঁড়িয়ে? এখন তো সত্যি কথা বলো। আমি কি করলাম? তুমি আমাকে কেন মারছো? তুমি জানো না তুমি কি করেছো? তুমি এটাও জানো না উনি কে? বললাম তো, আগে যেখানে ছিলাম সেখানে সিকিউরিটি গার্ড ছিল। আর কত নিচে নামবে তুমি? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? উনি যে তোমার হাজবেন্ড এটা তুমি অস্বীকার করবে? কিন্তু স্যার, আপনি কি করে জানবেন? অনেক আগেই জেনেছি। কিভাবে জেনেছি তাহলে শুনুন। ভাইয়া। হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার ফোনটা আমি একটু ভুলে রেখে এসেছি কোথায় জানি, একটু কল দিতাম। আপনার ফোনটা দিবেন? ও, আমার মোবাইল নেবেন? ধন্যবাদ। কি ব্যাপার, পরীর ছবি ওনার ফোনে, আবার দেখি নাম্বারও আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি। হ্যাঁ আচ্ছা। ও, ব্যাপারটা তো জানতে হবে। আচ্ছা, এই যে মোবাইলে যে তার ছবিটা দেখছি, এটা আপনার কি হয়? আমার বউ। আপনার বউ? হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে। পরে আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, কতটা ভালোবেসেছিলাম, তুমি আমার ইমোশন নিয়ে খেলা করলে, তুমি আমাকে হার্ট করলে, তুমি দুইটা পুরুষের জীবন নিয়ে খেলা করেছো। কেন করেছে আমার? কি সমস্যা ছিল তার ভেতরে? তুমি এই যে সেজে গুজে বেড়াচ্ছ তার টাকা, তোমাকে সে কতটা ভালোবেসে তার এই ইনকাম দিয়ে তোমাকে এসব ড্রেস আপ কিনে দেয়, তোমাকে পড়াশোনা করায়, তারপরেও তুমি কেন তাকে ঠকালে, কেন তাকে ধোকা দিলে বলো? ওকে আমি ছাড়বো না তো কি করব? ওর যে স্যালারি রাতে আমার পোষায় না। তাছাড়া আমার সফল সুখের কারণ হলো তুমি। আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তোমার কি মনে হয় আমি এত কিছু জানার পরেও তোমাকে বিয়ে করব? শোনো, তুমি যদি ওনাকে ডিভোর্সও দিয়ে দাও না, তাও আমি তোমাকে বিয়ে করব। কেন জানো? কারণ যে তার স্বামীরই হতে পারলো না, সে আমার কিভাবে পাবে? কালকে যদি আমার কাছে টাকা পয়সা না থাকে, তাহলে তুমি অন্য একটা ছেলের কাছে চলে যাবে। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমাকে নিয়ে যে আমি সংসার করব, তুমি যে আমার সংসারে সারা জীবন থাকবে, তার গ্যারান্টি কি? সৈকত, আই এম সরি। আমি কখনো আর এরকম কোনো কাজ করব না। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো তোমাকে আমি কখনোই করব না।
কারণ তুমি আমাকে ঠকিয়েছ, তুমি এই লোকটাকে ঠকিয়েছ, আর না জানি কত মানুষকে ঠকাবে। তোমাকে আমার লাইফে কখনোই রাখবো না। এই মুহূর্তে তুমি আমার এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, তোমার এই ফেসটা আর কোনোদিন আমাকে দেখিও না। যাও, বেরিয়ে যাও, যাও বলছি। ভাই, আপনি একদম মন খারাপ করবেন না। শুনুন, আপনি অনেক ভালো মানুষ, সৎ মানুষ। আপনাকে তো আমি খুব ভালো করেই চিনি। এইসব মেয়ে আপনি ডিজার্ভ করেন না। যতদিন আপনার লাইফে থাকবে ততদিন আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আজ আমাকে পটিয়েছে, কাল অন্য একজনকে পটাবে, আপনার সমস্ত টাকা খরচ করে ফেলবে। তাই আমি আপনাকে বলবো, যতটা পারেন ওর থেকে দূরে থাকবেন। আমি আপনার সাথে আছি, যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন। স্যার, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি এসব প্রমাণ না করতেন, আল্লাহ জানে এরপরে আমার সাথে আর কি কি করতো। আরে না না ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি ডিউটি করেন, আমি আসছি।